ভিডিও শুরু করার আগে গলা একটু ক্লিয়ার করে নিলাম, বুঝলেন তো ব্যাপারটা। আপনারা যারা স্ক্রিনের ওই পাশ থেকে দেখছেন, চেয়ার কিন্তু একটু টাইট করে বসবেন, কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। প্রতিদিন একই প্রশ্ন শুনতে আর মোটেই ভালো লাগছে না। বেশিরভাগ লোকজন প্রশ্ন করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি আসলে উপার্জন করা সম্ভব? অনেকেই শুনছি গাড়ি বাড়ি টিভি ফ্রিজ কোটি কোটি টাকা উপার্জন করছে শুধুমাত্র অ্যাফিলিয়েট করে। আসলে কি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করা সম্ভব? আমরা তো অনেক দিন ধরেই করছি, আমাদের কোনো ইনকামই হচ্ছে না, কোনো প্রোডাক্ট সেলই হয় না, তো ইনকাম কিভাবে হবে? এই যদি আপনার প্রবলেম থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি কিন্তু চেয়ার টাইট করে বসে দেখবেন, কারণ আজকের এই ভিডিও থেকে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে সুন্দর একটি ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটি দেখে আপনি আইডিয়া তো পাবেনই, উপার্জন কেউ ধরে রাখতে পারবে না, অবশ্যই হবে। সো আশা করছি কোনো অংশ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সম্ভব, কোন কোন জায়গা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত, কি কি প্রোডাক্টের উপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করা উচিত এবং টার্গেট অডিয়েন্স কিভাবে ঠিক করা উচিত। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই টাইপের ভিডিওগুলো যদি আপনি পছন্দ করেন, আমাদের কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে যে কোনো প্রশ্ন জানতে পারেন। আমরা কিন্তু কোনো সময় মাইন্ড করি না, একদম সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো চলুন চলে যাই ভিডিওতে। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বলার আগে সর্বপ্রথম আপনাদের একটু ধারণা দিয়ে দিই অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটি কী। আমরা অনেক সময় ই কমার্স বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে জানি, যেমন হচ্ছে অ্যামাজন, বাংলাদেশের দারাজ, বিডি শপ ইত্যাদি বিভিন্ন বড় বড় ই কমার্স ওয়েবসাইট আছে, যেগুলোতে অনেক রকম পণ্য পাওয়া যায়। এই পণ্যগুলো মানুষ অনলাইন থেকে কিনে থাকে এবং সেগুলো হাতে ডেলিভারি পেয়ে যায়। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটারদের কাজ হচ্ছে ওই পণ্যকে আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গাতে সেল করা। লাভ কী হচ্ছে, আপনি যদি ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট খোলেন এবং ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক করে আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে দেন, সেখান থেকে ওই প্রোডাক্টটি পারচেস হলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কমিশন পেয়ে যান। ফলে সেলারেরও লাভ হয়, আপনারও লাভ হয়, আপনার একটা আর্নিং জেনারেট হতে থাকে, আর্নিং বাড়তে থাকে, আর ওই সেলারেরও প্রোডাক্ট অনেক বেশি সেল হতে থাকে। সো দুই পক্ষই এক্ষেত্রে লাভবান হয় এবং ওই সেলারও একটা বড় অ্যামাউন্টের মার্কেটিং হয়ে যায়। মূলত এই জিনিসটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনেকে বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেন যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তো আমরা জানি, অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে প্রোডাক্ট অ্যাড করছি, মাঝে মাঝে ক্লিক হয়, কিন্তু আসলে কোনো সেল হয় না। আসলে এখান থেকে অনেকেই হাজার হাজার লাখ লাখ টাকা উপার্জন করে। এই কথাগুলো আসলে বিশ্বাস করতেও কষ্ট হয়, কারণ আমরা তো নিজেরাই করতে পারছি না। আপনারা কেন পারছেন না, এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিও। সো প্রথমেই আমরা বলে রাখি, আমরা বিভিন্ন সময় যখন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে প্রোডাক্ট অন্য জায়গা থেকে লিস্টিং করে নিয়ে আসে, সেখানে অ্যাড করি, আসলে সেই জায়গাতেই কিন্তু আমাদের প্রথমত ভুল হয়ে থাকে। প্রোডাক্ট লিস্টিং করার আগে আমাদের প্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অডিয়েন্স। যে অডিয়েন্স আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুকে আসছে, সে কি ওই প্রোডাক্ট কিনতে চাচ্ছে? তার কি ওই প্রোডাক্ট পছন্দ? এটিকে আগে অ্যানালাইজ করে নিতে হবে। এটি কিভাবে অ্যানালাইজ করবেন? আপনি আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এমনকি ফেসবুকে অ্যানালিটিক্সে চলে যাবেন। সকল জায়গায় আপনারা একটা অ্যানালিটিক্স পেয়ে যাবেন, যেখানে আপনারা দেখতে পারবেন আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কোন কোন বয়সের ভিউয়ার্স আসছে, তাদের কান্ট্রি কোনটি, এবং তারা কি কি টাইপের জিনিসগুলো দেখছে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এমনকি আপনার ওয়েবসাইটে। যার ফলে আপনি ওই ভিউয়ার্সদের, রিডার্সদের একটি পছন্দের তালিকা পেয়ে যাচ্ছেন এবং সহজে আপনি আপনার প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। কিভাবে পেয়ে যাচ্ছেন? ধরুন আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিউজ হচ্ছে একটি ভিডিওতে, সেই ভিডিওতে ভিউয়ার্স হচ্ছে 15 থেকে 25 বছর, 30 বছর কিংবা 40 বছর পর্যন্ত, এবং সেখানে ভিউয়ার্স আসছে ইউএসএ থেকে। এখন আপনি যদি বাংলাদেশের কোনো অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করে ওখানে দেন, সে কিন্তু আমেরিকা থেকে ওই প্রোডাক্টটি কিনবে না, কারণ আপনি বাংলাদেশের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করেছেন। তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অডিয়েন্সের কান্ট্রি অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট লিস্টিং করতে হবে। এটি আপনি কি করে করতে পারেন? ধরুন আপনি বাংলা চ্যানেল নিয়ে কাজ করছেন, যেমন আমাদের চ্যানেলটি, আমরা বাংলা চ্যানেল নিয়ে কাজ করছি। এখানে ভিউয়ার্স হচ্ছে
15 থেকে 30 বছর, 40 বছর বা 45 বছর পর্যন্ত। এখানে কিন্তু আমরা যদি কম্পারিজম করি, সেখানে গিয়ে আমরা মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট সেটিও পেয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা যদি বিডি শপ কিংবা দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে সেখান থেকে প্রোডাক্ট লিস্টিং করি, তাহলে কিন্তু আমাদের সেল অনেক ভালো হবে। এরপরে কী হবে, দারাজ কিংবা বিডি শপ কিংবা বাংলাদেশের টপ ট্রেন্ডিং প্রোডাক্ট কোনটি, আমরা কিন্তু খুব সহজে গুগলের সাহায্য নিয়ে সেই টপ ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারি, বা এই ই কমার্স ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট টপ ট্রেন্ডিংয়ে চলছে সেটিও কিন্তু আমরা বের করে নিতে পারি। সেখান থেকে কিন্তু আমরা ওই প্রোডাক্টগুলো লিস্টিং করে যদি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এমনকি ওয়েবসাইটে লিস্টিং করি, তাহলে কিন্তু আমাদের ওই প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ ওই প্রোডাক্টগুলো সবথেকে বেশি চলছে এবং আমাদের দেশের মানুষ, কোন বয়সের মানুষ সেই প্রোডাক্টটি কিনছে সেটাও আমি জানি, সেই অনুযায়ী ওই প্রোডাক্টগুলো সেল করতে আমার অনেক বেশি সুবিধা হবে। সো আপনি কিভাবে দারাজ কিংবা বিডি শপে অ্যাকাউন্ট করবেন, দারাজের ওয়েবসাইটে গিয়ে নিচে দেখবেন অ্যাফিলিয়েট করার জন্য একটি অপশন আছে। অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে অপশনটি আছে ওখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এরপরে আপনার পছন্দ মতো প্রোডাক্ট লিস্টিং করতে পারেন। বিডি শপে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে গুগলে গিয়ে বিডি শপ অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করলে প্রথমেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক দিয়ে গিয়ে আপনি একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আর্নিং করতে পারবেন। এটি গেল দেশের মধ্যে। আপনি যদি অ্যামাজনে অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করতে চান, আপনি গুগলে গিয়ে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করলে সেখানে কিন্তু প্রথম দিকেই আপনি পেয়ে যাবেন কিভাবে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেখান থেকে কিন্তু আপনি জাস্ট একটু ভেরিফাই করেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন এবং আপনার অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের যাত্রা অ্যামাজনের সাথে শুরু করে দিতে পারেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, যেমন আপনার ব্লগ থেকে থাকে, আপনার ইউটিউব চ্যানেলে ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলেও সেমভাবে কোন বয়সের ভিউয়ার্স আপনার ওয়েবসাইটে আসছে, তারা কি কি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে পছন্দ করছে, সেই পছন্দের তালিকা, তাদের বয়স, তাদের কান্ট্রির লোকেশন ইত্যাদিগুলো যাচাই বাছাই করে আপনি গুগলের ট্রেন্ডিং প্রোডাক্ট কিংবা অ্যামাজনের ট্রেন্ডিং প্রোডাক্ট কী কী আছে সেগুলো লিস্টিং করে সেখান থেকে কিন্তু আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো আপনার ইউটিউব চ্যানেল, আপনার ফেসবুক পেজ, এমনকি আপনার ওয়েবসাইটে লিস্টিং করে ফেলতে পারেন। যার ফলে কী হবে, যেহেতু আপনার আমেরিকার ভিউয়ার্স, রিডার্স আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে আসছে, তারা কিন্তু ওই প্রোডাক্টগুলো এমনিতেই পছন্দ করে থাকে। তারা জাস্ট সামনের পরে প্রোডাক্টটি দেখলে সেখান থেকে ক্লিক দিয়ে কিন্তু ওই প্রোডাক্টটি কিনে নিতে পারে। সো আপনিও এর মাঝে একটা বড় অ্যামাউন্টের রেভিনিউ পেয়ে যেতে পারেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, রং প্রোডাক্ট, রং কান্ট্রি, লোকেশান ইত্যাদি এগুলো যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে কিন্তু অ্যাফিলিয়েট করে কোনোভাবেই লাভবান হওয়া যায় না। আপনাকে অবশ্যই অ্যানালিটিক্সগুলো ভালো করে যাচাই বাছাই করতে হবে, কোন লোকেশান থেকে কারা আপনার ওয়েবসাইট, চ্যানেল এইগুলোতে আসছে এবং তাদের বয়সের রেঞ্জ কী, তাদের পছন্দ কী কী, এইগুলো যদি আপনি যাচাই বাছাই করেন এবং ওই দেশে, ওই কান্ট্রিতে কী প্রোডাক্টগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেটি একটু যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট লিস্টিং করেন, তাহলে কিন্তু আপনার সফলতা শতভাগ। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা যদি করেন তো সেখান থেকে সাকসেস পেতে পারেন। এই ভিডিওতে আপনাদের আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করেছি এবং হিডেন ট্রিক্সগুলো বলে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো দিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিজেকে সফল করে তুলতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি লেগে থাকে আমাদের কমেন্ট করে জানান, আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমাদের ভিডিওটি শেয়ার করে দিন, আর আলটিমেটলি shohugcb সাথে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।